আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, এটা শুনে আপনাদের জীবনের অনেক পরিবর্তন ঘটবে। জীবন পরিবর্তনকারী একটি যুগান্তকারী বিষয় এটি। আর এই বিষয়টি হচ্ছে শিশু। এই শিশু এই শিশু থেকেই আমাদের জীবনের সফলতা। শিশু থেকেই আমাদের জীবনের সফলতা। কিভাবে? আজ এই আলোচনা থেকে আপনারা সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন। যখন একটি ছোট্ট শিশু দেখা যায়, সে সর্বপ্রথম তো সে শুয়ে থাকে, কিছু করতে পারে না। দেখা যায় সেই শিশুটার বয়স যখন 6-7 মাস হয়, তখন সেই শিশুটা বসতে শেখে। যখন সেই শিশুটার বয়স 11 মাস 12 মাস হয়, তখন সে দাঁড়াতে শেখে, উমরেখে হাঁটা শেখে। তারপরে যখন তার বয়স 12 মাস কিংবা তার অধিক হয়, তারপরে সে ভালোভাবে হাঁটতে শেখে। এটাই তো শিশুদের প্রথম যে ধারাবাহিক জীবনটা। এবং এই সময় তাদের জীবনে লক্ষণীয় যে বিষয়গুলো, আর এই বিষয়গুলো যদি একটি মানুষ তার আজীবন ব্যবহার করতে পারে, তাহলে সেই মানুষটা সফলতা অর্জন করবে। সেটা কিভাবে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন একটি শিশু, একটি 10 মাসের শিশু, সেই 10 মাসের শিশুকে যখন তার মা তাকে একটি আম, একটি কাঁঠাল, মানে এইভাবে বিভিন্ন ফল মনে করেন খাবে, দেখা যায় সেই শিশুর মা সেই শিশুর মুখে আমটি তুলে দিচ্ছে। কিন্তু তখন দেখা যায় অধিকাংশ শিশু তার মা বাবার হাত থেকে ওই ফলটা খান না। অধিকাংশ শিশু কি করে? সে ওই ফলটা নিজে তার মায়ের হাত থেকে কেড়ে নেয়। ওই শিশুটা তার বাবার হাত থেকে কিংবা তার খালা যে হোক, তাদের হাত থেকে ওই ফলটা কেড়ে নেয়। ওই শিশু তার মা বাবার হাত থেকে ফলটা কেড়ে নিয়ে সে নিজে মুখে দেয়। হয়তো সে সামান্য খায়, অধিকাংশ মেখে ফেলে দেয়। এরকমই বেশিরভাগ ঘটে। তারপরে দেখা যায় সেই শিশুটাকে যখন একটি গামলা, বড় একটি বালতি, যা বলেন না কেন, তাতে নিয়ে গোসল করানো হয়, তখন সেখানে পানি পেয়ে সেই শিশুটা কিন্তু অনেক খুশি হয়, অনেক আনন্দ পায়। তারপরে যেমন দেখতে পারেন সেই শিশুটা তার মাকে বাবাকে অনেক আদর করে, চুমু খায়, সিমটি কাটে। মানে এই যে শিশু সুলভ যে আচরণগুলো, এই আচরণগুলো যদি একটি মানুষ আজীবন ব্যবহার করতে পারে, তাহলে সেই মানুষটা সফলতা অর্জন করতে পারবে। যেসব মানুষগুলো তার শিশুকালের আচরণগুলো হারিয়ে ফেলে, সেই সব মানুষগুলোই জীবনে ব্যর্থ হয়। আমি আবারও বলছি, যেসব মানুষগুলো তাদের শিশুকালের আচরণ হারিয়ে ফেলে, সেই সব মানুষই ব্যর্থ হয়। সেটা কিভাবে? যেমন আমরা লক্ষ্য করে দেখি যে একটি শিশুর মাঝে শেখার প্রতি আগ্রহ অনেক পরিমাণ থাকে। দেখা যায় সে তার মায়ের কোলে রয়েছে, একটি জিনিস সে দেখলো, সেই শিশু তার মাকে জিজ্ঞাসা করে যে আম্মু এটা কি, এটা কি, এটা দিয়ে কী করে, এটা কেমনে করে, এটা দিয়ে কী, মানে এই যে বিভিন্ন প্রশ্ন করে। এটা কিন্তু শিশুরা প্রচুর পরিমাণ প্রশ্ন করে। এই যে একটা নতুন জিনিস শেখার আগ্রহ, এই শেখার আগ্রহ শিশুদের মাঝে প্রচুর থাকে। কিন্তু কিছু মানুষ আছে, তারা যখন বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে এই যে শেখার আগ্রহটা তারা হারিয়ে ফেলে, নষ্ট করে ফেলে। এই শেখার আগ্রহটা তাদের মাঝে থাকে না। অর্থাৎ এটা দ্বারা প্রমাণিত হয় যে শিশুবেলা যেমন শিখার আগ্রহ থাকে, এই শিখার আগ্রহটা যে মানুষ
সারা জীবন ধরে রাখতে পারে, সেই মানুষটাই সফলতা অর্জন করে। এবং আমি যে শিশুদের যে খাবার খাওয়ার যে উদাহরণটা দিয়েছি প্রথমে, সেটা যেমন সারা জীবন কিভাবে বজায় রাখতে হবে আমি আপনাদেরকে সঠিক যুক্তি দিয়ে বোঝাই। এখানে একটি মানুষকে খাদ্য জোগাড় করতে হবে তার নিজেকে, অর্থাৎ একটি পাখির রিজিকদাতা আল্লাহ, একটি পশুর রিজিকদাতা আল্লাহ, একটি মানুষের রিজিকদাতা আল্লাহ, ঠিক আছে মানলাম, কিন্তু সেই রিজিকটা নিজেকেই আহরণ করতে হবে, নিজেকেই জোগাড় করতে হবে। অর্থাৎ ওই শিশুটা তার মায়ের কাছ থেকে ফলটা কেড়ে নিয়ে সে নিজে মুখে দিচ্ছে। এটা দ্বারা কি প্রমাণিত হয়? এটা দ্বারা এটাই প্রমাণিত হয় যে ওই শিশুটা সে নিজেই তার রিজিকটা এনেছে, নিজেই তার রিজিকটা জোগাড় করছে। অর্থাৎ প্রতিটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হবে তখন এই শিশুসুলভ এই আচরণটা মনে রাখতে হবে যে আমার রিজিক আল্লাহ দেবে ঠিক আছে, কিন্তু আমাকেই অনুসন্ধান করে আনতে হবে। অর্থাৎ শিশুর এই শিশুসুলভ আচরণ থেকে আমরা এটা বুঝতে পারি যে আমার রিজিক আমাকেই জোগাড় করতে হবে, আমাকেই অনুসন্ধান করতে হবে। আমার রিজিক দেখা যায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটা আমাকেই গুছিয়ে আনতে হবে। এবং আরও একটি যে উদাহরণ যে গোসলের আমি বলেছি, যেমন পানিতে যখন একটি গামলার ভিতর পানিতে গোসল করানো হয় একটি শিশুকে, দেখা যায় একটি মগ দিয়ে পানি ঢালা হয়, ওই শিশুর মা ওই শিশুটার মাথায় পানি ঢালতে যায় মগ দিয়ে, কিন্তু তখন দেখা যায় প্রায় 100% শিশু এটাই করে যে তার মায়ের হাত থেকে ওই মগটা কেড়ে নেয়। ওই শিশুটি ওই মায়ের হাত থেকে মগটা কেড়ে নিয়ে সে নিজেই ওই গামলা থেকে নিজের মাথায় পানি ঢালে। অর্থাৎ ওই শিশুটা তার মায়ের হাত থেকে মগটা কেড়ে নিয়ে সে নিজেই নিজের মাথায় পানি ঢালে। এটা দ্বারা শিক্ষণীয় বিষয়টা হচ্ছে কি? এটা দ্বারা শিক্ষণীয় বিষয় এটাই হচ্ছে যে নিজের কাজ নিজেকেই করতে হবে, অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না। অর্থাৎ এটাই এই শিশুর এই আচরণটাই একটি মানুষকে সারা জীবন ধরে রাখতে হবে যে নিজের কাজ নিজেকেই করতে হবে, অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না, তাহলেই সফলতা অর্জন করা সম্ভব। তাহলে আমি আপনাদেরকে যে চমৎকার উদাহরণ দিয়ে বিষয়গুলো বোঝালাম, আমি আবার ওই কথাগুলোর একটু রিভিশন দিচ্ছি যাতে আপনারা সহজে বিষয়গুলো বুঝতে পারেন। অর্থাৎ শিশুর যে শিখার আগ্রহ, অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষকেও সেই শিখার আগ্রহটা থাকতে হবে। শিশুর যে রিজিক অন্বেষণের যে আগ্রহ, এটাও বয়স্ক মানুষের মাঝেও থাকতে হবে। এবং শিশুর যে নিজের কাজ নিজে করার আগ্রহ, এটাও প্রাপ্তবয়স্ক মানুষের মাঝে থাকতে হবে। এটা দ্বারা প্রমাণিত হয় যে শিশুসুলভ আচরণই আমাদেরকে সফলতা এনে দেয়। অর্থাৎ শিশুদের শিশুসুলভ আচরণ যদি প্রতিটা মানুষ তার সারা জীবন ধরে রাখতে পারে, তাহলেই সেই মানুষটা সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল এবং আমরা সকলে চেষ্টা করব আমাদের এই শিশুসুলভ আচরণগুলি সারা জীবন ধরে রাখতে, এই শিশুসুলভ আচরণই সারা জীবন পালন করতে, এই শিশুসুলভ আচরণই সারা জীবন অনুসরণ করতে, এই শিশুসুলভ আচরণই আমাদের জীবনকে সার্থক করতে পারে, এই শিশুসুলভ আচরণই আমাদের জীবনের সফলতার হাতিয়ার, এই শিশুসুলভ আচরণই আমাদের জীবনের সার্থকতার প্রধান মহামণ্ডিত গ্রন্থ, এবং এটা আমাদের জীবনের সবচাইতে মহামূল্যবান বস্তু, মহামূল্যবান সম্পদ ইনশাআল্লাহ।